হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বিদ্যাতীর্থ একাডেমি। উই মেক জেমস। আজ তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে তোমাদের বাংলা পাঠ্য বইয়ের প্রথম কবিতা ভর দুপুরে। কবিতাটি বোঝার আগে আমরা এই ছবির মাধ্যমে কয়েকটি বিষয় বুঝে নেব। দেখো, তোমাদের এই কবিতার নাম হচ্ছে ভর দুপুরে। এই ভর দুপুরে কবিতায় গ্রাম বাংলার যে প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরা হয়েছে সেটি আমরা এই ছবি থেকে জানব। প্রথমেই আছে ওই যে অশ্বত্থ গাছটি, অর্থাৎ এই যে অশ্বত্থ গাছ, এই অশ্বত্থ গাছ ও তো পথিকজনের ছাতা। কাকে বলছে? অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে। গরু বাছুরগুলো শুয়ে আছে, রাখাল এখানে শুয়ে আছে। এই নৌকোর মধ্যে খড়ের আঁটি বোঝাই করা আছে, কিন্তু ঠিক ভালো করে বোঝা যাচ্ছে না নৌকোটি কার সেটাও বোঝা যাচ্ছে না। আর এইভাবে মনে হচ্ছে সারা বিশ্বভ্রমণ এখানে ঘুমিয়ে পড়েছে। এই হচ্ছে আমাদের কবিতার মূল বিষয়বস্তু। ছবিটাকে খুব ভালো করে যদি দেখে নিতে পারো তাহলে খুবই সুবিধা হয় তোমাদের জন্য। এবার চলো আমাদের পাঠ্য কবিতায় যাওয়া যাক। ভর দুপুরে লিখেছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। এই কবিতা থেকে আমরা প্রত্যেক লাইনের অর্থ জানব এবং কবিতার মূল বিষয়বস্তু আর কবিতা থেকে আমরা কি শিখতে পারলাম সেই বিষয়ে জানব। তো কোনো রকম সময় নষ্ট না করে চলো শুরু করা যাক লাইন বাই লাইন কবিতার অর্থ। তাহলে প্রথমেই চলে আসব আমাদের প্রথম লাইন। ওই যে অশ্বত্থ গাছটি ও তো পথিকজনের ছাতা। অর্থাৎ ওই যে অশ্বত্থ গাছটি দেখা যাচ্ছে সেই পথ দিয়ে যাওয়া মানুষের জন্য সে ছাতার মতো কাজ করে, অর্থাৎ রোদে ছায়া দেয়। তলায় ঘাসের গালচেখানি আদর করে পাতা। অর্থাৎ গাছটির নিচে ঘাস সুন্দর করে বিছানো আছে, যেন প্রকৃতি নিজে আদর করে মাটিতে গালিচা পেতে দিয়েছে। চড়ছে দূরে গরু বাছুর গাছের তলায় শুয়ে। দূরে গরু আর বাছুরগুলো চড়ছে আর গাছের ছায়ায় শুয়ে বিশ্রাম নিচ্ছে। দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে। রাখাল শুয়ে শুয়ে আকাশের দিকে তাকিয়ে দেখছে মেঘগুলো যেন আকাশটাকে ছুঁয়ে চলে যাচ্ছে। খোলের মধ্যে বোঝাই করে শুকনো খড়ের আটি। অর্থাৎ এখানে খোল বলতে কিসের খোল বলো তো? নৌকোর খোল। নৌকোর যে মাঝখানে নিচু অংশ থাকে তাকে খোল বলা হয়। সেই খোল বা ডালার ভেতরে শুকনো খড়ের বোঝা ভরে রাখা হয়েছে। নদীর ধারে বাঁধা কাদের ওই বড় নৌকাটি। অর্থাৎ নদীর ধারে বাঁধা ওই বড় নৌকাটি যে কার তা ঠিক বোঝা যাচ্ছে না। কেউ কোথাও নেই, বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো। অর্থাৎ সবাই ঘুমিয়ে পড়েছে, এই অবস্থায় আশেপাশে কোথাও কেউ নেই, শুধু বাতাসে হালকা সাদা ধুলো উড়িয়ে বেড়াচ্ছে। ভর দুপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো। ভর দুপুরে সবাই নিজের নিজের ঘরে বিশ্রাম নিচ্ছে বা ঘুমোচ্ছে। শুধুই কি আর মানুষ ঘুমোয়? যে জানে সেই জানে। আচ্ছা, শুধু কি মানুষই ঘুমোয়? আরও অনেক কিছু যেন ঘুমিয়ে পড়েছে, এ কথা যে বোঝে সেই বুঝতে পারে। আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে। অর্থাৎ শুধুমাত্র মানুষ নয়, মনে হচ্ছে প্রকৃতি তার আঁচল পেতে গোটা পৃথিবীটাকেই নিয়ে এখানে শুয়ে দিয়েছে আর সব কিছুই যেন গভীর ঘুমে আচ্ছন্ন। এটি ছিল আমাদের এই কবিতার একটি লাইনের অর্থ সেটি। এবার আমরা চলে যাব এই কবিতাটির মূল কথা এক লাইনে। কিভাবে? ভর দুপুরে গ্রামের প্রকৃতি এত শান্ত ও স্নিগ্ধ যে মানুষ, পশু, পাখি ও পুরো পৃথিবী যেন একসাথে ঘুমিয়ে পড়েছে। এবার চলে যাব আমাদের এই কবিতার অর্থাৎ ভর দুপুরে কবিতার মূল বিষয়বস্তু। কেননা কবিতারই প্রত্যেকটি লাইন আমরা বুঝতে শিখেছি এবং জানলাম। এবার এই কবিতায় কবি আদৌ কি বলতে চেয়েছেন তার মূল বিষয়বস্তু আমরা জেনে নেব। এই কবিতাটিতে কবি ভর দুপুরে গ্রামের জীবনের একটি গভীর, শান্ত ও মুগ্ধকর ছবি এঁকেছেন। অশ্বত্থ গাছটি এখানে শুধু একটি গাছ নয়, বরং এই অশ্বত্থ গাছটি পথিকের আশ্রয়দাতা ছাতা, যার ছায়ায় মানুষ, পশু ও প্রকৃতির সবাই একসঙ্গে বিশ্রাম পায়। গাছের তলায় নরম ঘাসে গরু বাছুর শুয়ে আছে। দূরে রাখাল নিরুদ্বেগ, অর্থাৎ কোনো উদ্বেগ ছাড়াই মনে আকাশ ছুঁয়ে যাওয়া মেঘের দিকে তাকিয়ে আছে।
নদীর ধারে বাঁধা বড় নৌকাটি এবং খোলের ভিতরে রাখা শুকনো খড়ের আঁটি গ্রামের স্বাভাবিক কর্মজীবনের ইঙ্গিত দিলেও সেই মুহূর্তে চারপাশের কোনো কর্মচাঞ্চল্য নেই, অর্থাৎ সমস্ত যেন শান্ত, একদম নিস্তব্ধ। ভর দুপুরে রোদের তাপে মানুষ ঘরে ফিরে বিশ্রাম নিচ্ছে, বাতাসে উঠছে মিহিন সাদা ধুলো, সব মিলিয়ে এক নিস্তব্ধ ধ্যানমগ্ন পরিবেশ তৈরি হয়েছে। এই নিস্তব্ধতার মধ্যে দিয়ে কবি গভীর একটি ভাব প্রকাশ করেছেন। শুধু মানুষ নয়, পশু পাখি, গাছপালা, এমনকি সমগ্র বিশ্ব যেন আঁচল পেতে এই সময়ে ঘুমিয়ে পড়েছে। কবিতাটি আমাদের শেখায় যে প্রকৃতির কোলে মানুষের জীবন কত সহজ, শান্ত এবং একাত্ম হয়ে একদম মিশে আছে। এবার আমরা এই কবিতারই কিছু শিক্ষণীয় বিষয়ে জানব। দেখো, প্রত্যেকটি কবি এবং লেখক তার গল্প, কবিতার মাধ্যমে আমাদের কিছু না কিছু শিখিয়ে থাকেন, যা আমাদের ভবিষ্যতে চলার পথ সুগম করে। তাহলে আমরা এই কবিতা থেকে কি কি শিখতে পারলাম, চলো একবার দেখা যাক। প্রকৃতির সঙ্গে মানুষের গভীর সম্পর্ক আছে, এটা প্রথম পয়েন্ট। কীরকম? এই কবিতা থেকে আমরা শিখি যে মানুষ, পশু ও প্রকৃতির একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। 2 নম্বর পয়েন্ট, প্রকৃতি মানুষের আশ্রয় ও বিশ্রামের জায়গা। অশ্বত্থ গাছটি যেমন প্রতীকের ছাতা, তেমনি প্রকৃতি আমাদের শান্তি ও স্বস্তি দেয়। 3 নম্বর পয়েন্ট, গ্রামের জীবন সহজ ও শান্ত। কবিতার গ্রামীণ পরিবেশ আমাদের শেখায় যে কম চাহিদার জীবনও সুখের হতে পারে। 4 নম্বর পয়েন্ট, বিশ্রাম জীবনের জন্য অতি প্রয়োজনীয় একটা বিষয়। যেমন কেমন? ভর দুপুরে মানুষ ঘুমোয়, এ থেকে আমরা বুঝি যে কাজের পাশাপাশি বিশ্রামেরও খুব দরকার পড়ে। শুধু মানুষ নয়, প্রকৃতিও বিশ্রাম নেয়। কবি বোঝাতে চেয়েছেন প্রকৃতিও যেন মানুষের মতোই বিশ্রাম নেয়, অর্থাৎ যেমন আমরা সবাই কাজের শেষে একটু বিশ্রাম নিই, প্রকৃতিও যখন তখন একদম শান্ত শিষ্ট অবস্থায় খুব সুন্দরভাবে বিশ্রাম নিয়ে নিস্তব্ধ হয়ে আছে। 6 নম্বর পয়েন্ট, নিস্তব্ধতার মধ্যেও সৌন্দর্য লুকিয়ে থাকে। নীরবতা মানে শূন্যতা নয়, নীরব পরিবেশেও গভীর সৌন্দর্য লুকিয়ে থাকে। 7 নম্বর পয়েন্ট, প্রকৃতিকে ভালোবাসা ও সম্মান করা উচিত। কবিতাটি আমাদের শেখায় প্রকৃতিকে যত্ন করলে সে আমাদের শান্তিও দেয়। 8 নম্বর এবং শেষ এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট, জীবনে ধীরতা ও সংযম দরকার। ধীরতা বলতে বোঝায় স্থিরতা। সবসময় তাড়াহুড়ো নয়, কখনো কখনো থেমে চারপাশ দেখাও জীবনের শিক্ষা। তাহলে এই কবিতায় আমরা সবার আগে কি জানলাম? এই কবিতা থেকে আমাদের প্রত্যেক লাইনের অর্থ, তারপরে আমরা এই কবিতার মূল বিষয়বস্তু, অর্থাৎ এই মূল বিষয়বস্তু জানলে আর এই কবিতার প্রত্যেক লাইন বাই লাইন অর্থ জানলে তোমরা এই কবিতা থেকে আসা যে কোনো কঠিন থেকে কঠিনতম প্রশ্নের উত্তর করতে পারবে। এবং সাথে একটা রসগ্রাহী আলোচনার মাধ্যমে আমরা এই কবিতা থেকে আমরা কি কি জানতে পারলাম তার 8টি পয়েন্ট দিয়ে প্রত্যেকটা পয়েন্ট অনুযায়ী জানতে পারলাম যে এই কবিতাটি কবি আদৌ কী বোঝাতে চেয়েছেন। তাহলে এই কবিতা থেকে যত রকম প্রশ্ন হতে পারে তার সমস্ত প্রশ্নের উত্তর এখানেই আছে। আর এই কবিতার যে অনুশীলনী আছে সেই সমস্ত অনুশীলনী এবং প্রশ্নের উত্তর ডান দিকের এই ভিডিও থেকে জেনে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে আর তোমার পড়াশোনায় যদি সামান্যতম হেল্প হয় তাহলে ভিডিওটিকে লাইক করতে, শেয়ার করতে একদম ভুলবে না। আর ছোট্ট একটি অনুরোধ, এইরকম এর থেকেও ভালো ভালো শিক্ষামূলক ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না। অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায়। কবিতাটির প্রত্যেকটি লাইন বাই লাইন এর অর্থ এবং গোটা কবিতার সুন্দর বিষয়বস্তু, সাথে অতিরিক্ত প্রশ্নের উত্তর এবং তোমাদের অনুশীলনীতে দেওয়া প্রশ্নের উত্তরের সম্পূর্ণ ফ্রি পিডিএফ ফাইলটি পেতে ডেসক্রিপশন বক্স এ যে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আমাদের ওয়েবসাইট ভিজিট করো। আর যদি কেউ আমাদের একাডেমিতে পড়তে চাও তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে যে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া আছে সেখানে তুমি ফোন করে জানতে পারো।